বন্ধুরা তোমরা অনেকজনই বলছো যে আমরা ফেসবুকে অনেক দিন কাজ করছি, কেউ বলছে ফেসবুক পেজে কাজ করছি, কেউ বলছে প্রোফাইলে কাজ করছি, কিন্তু আমরা অনেক দিন থেকে রিলস আপলোড করছি কিন্তু রিলসের মধ্যে ভিউজ আসছে না। আমাদের গ্রাফগুলো সব কিন্তু দিনকে দিন ডাউন হয়ে যাচ্ছে। রেগুলার ভিডিও দিচ্ছি তাও এটা কেন আমাদের সাথেই হচ্ছে? বন্ধুরা কিছু সেটিং আমি দেখাচ্ছি, এই সেটিংগুলো একবার চেক করে নাও। এই সেটিংগুলো অন না করলে না সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো পাঠাবে না, তুমি কষ্টের মতো গাদার মতো খেটেই যাবে। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না। আমি ফালতু ফালতু বকি না, আর বেশি বড় ভিডিও কিন্তু আমি করি না। আমি আসল জিনিসটা দেখিয়ে চলে যাই। অনেক ইউটিউবে দেখবে ভিডিও আছে, দেখাবে সব জিনিসই কিন্তু অনেক পরে পরে দেখাবে, ঠিক আছে? ঘুরিয়ে পেঁচিয়ে আমি একদমই ভালোবাসি না সব জিনিস। তাতে করে আমার ভিডিও 2 মিনিট হোক বা 3 মিনিট, দেখো সাইডে আমরা কিন্তু এখানে মল স্ক্রিনে চলে এসেছি। তো আমরা ফেসবুকটা ওপেন করছি, এটা আমার পেজ, ঠিক আছে? প্রোফাইলেও কিন্তু এই সেটিংগুলো পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে সাইড, এখানে দেখতে পাচ্ছ 3 লাইন বা গোল আছে। আর তোমরা যারা প্রতিনিয়ত যে ভুলটা করছো, তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করছি, নতুনটা কোথায় গেলে, এই ধরনের কমেন্ট বারবার বলছি করবে না। যতই বা ভিউজ আসছিল সে আর ভিউজটা কিন্তু আসবে না, তোমার পেজটা তোমার প্রোফাইলটা আরও রিচ কমে যাবে, সমস্ত গ্রাফ কিন্তু ডাউন হয়ে যাবে। যত ভালো কোয়ালিটিফুল ভিডিও দাও না কেন, যত সেটিংই ঠিক থাকুক, এই ভুলগুলো বারবার বলছি করবে না। ওকে, তো এইভাবে চলে আসবে। আসার পরই উপরে সেটিং অপশন আছে, তোমরা এই সেটিং অপশনেই চলে আসতে পারো, বা একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখবে এখানে নিচে দেখবে তোমরা এখানটা মানে দেখবে তোমরা সেটিং প্রাইভেসি বলে একটা অপশন আছে। ওকে, তো এই অপশনে প্রেস করার পরই আবার তোমরা এই সেটিং অপশনে প্রেস করবে, তারপরেই দেখবে তোমরা একটু উপর দিয়ে স্ক্রল করবে, ঠিক আছে? তো একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে দেখবে সব থেকে নিচে একটু যে পোস্ট বলে কিন্তু একটা অপশন তোমরা পেয়ে যাবে। এই পোস্ট অপশনে চলে আসবে, ঠিক আছে? আসার পরই অনেকজন বলতে পারো দাদা আমার তো এই সেটিংগুলো অন আছে। অন থাকলে ভালো কথা, কিছু আমি শেষের দিকে কথা বলবো, সেই কথাগুলো মেনে চললেই তোমার প্রত্যেকটা ভিডিও রিলস ভিডিও ভাইরাল হবে, রিচ কিন্তু আগের মতো আবার কিন্তু ভালো আসবে। তো দেখো এই দুটো সেটিং কিন্তু তোমরা অন করে নেবে, ঠিক আছে? বুঝতে পারলে কি বলছে? অ্যালাউ শেয়ার পোস্ট টু স্টোরি। যখনই তুমি কোনো পোস্ট করবে সেটা কিন্তু স্টোরির মধ্যে চলে যাবে, যার ফলে কোনো হয়তো তুমি ধরো দুপুরে একটা ফেসবুকে রিলস আপলোড করলে তোমার ফলোয়ার কাছে রিলসটা গেল না কোনো কারণে, ঠিক আছে? সে যখনই ফেসবুকটা ওপেন করবে তার কিন্তু ফেসবুকের স্টোরির মধ্যে কিন্তু তোমার ভিডিওটা দেখাবে। তো স্টোরি থেকেও কিন্তু ভিডিওটা দেখলে কিন্তু অনেকটা ভিউজ বাড়বে। তারপরে দেখো নিচের সেটিংটা অ্যালাউ ভার্চুয়াল সার্চ অন ইওর পোস্ট। কেউ যদি পোস্ট সার্চ করে, ঠিক আছে, যেমনি আমরা ইউটিউবে সার্চ করি কোনো কিছু, যে শর্ট ভিডিও, ট্রেন্ডিং ভিডিও, ভাইরাল ভিডিও কিছু সার্চ করে না, কমেডি ভিডিও, কুকিং ভিডিও, ঠিক ফেসবুকে কেউ যদি সার্চ করে যে কমেডি ভিডিও, তখন কিন্তু তোমার কিন্তু সার্চ লিস্টে উপরে চলে যাবে এই সেটিংটা যদি অন থাকে। আর যেটা এটা অফ থাকলে তাহলে কিন্তু সার্চ লিস্টে তোমার ভিডিও যাবে না, ভিউজ আসবে না। বুঝতে পারলে? তো এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরে আরো দুটো তিনটে সেটিং আছে। এখানে দেখবে রিলস বলে একটা কিন্তু অপশন পেয়ে যাবে। যখনই তোমরা রিলস আপলোড করবে অটোমেটিক কিন্তু তোমার স্টোরিতে চলে যাবে, অন্যজনের স্টোরিতেও কিন্তু সেটা শো হবে, ঠিক আছে? তোমার ধরো রিলস আপলোড করেছো, আমি চাইলে তোমার রিলসটা কিন্তু আমার স্টোরিতে দিতে পারবো যদি এই সেটিংটা অন করে দাও। এটাই বলছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইওর রিলস টু আদার্স স্টোরি। অন্যজনের সাথে তোমার রিলসটা স্টোরির মধ্যে দিলে তার ফলোয়ারগুলো তোমার রিলসটা দেখতে পাবে, ভিউজ আসবে। এটাই কিন্তু বলছে এই সেটিংটা তোমরা অন করে নেবে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, অনেকজন কি করো, এখানে তোমরা এই নোটিফিকেশনের মধ্যে চলে এসো, এখান থেকে কমেন্টে রিপ্লাই দিতে যাও, দিয়ে কি হয় এখান থেকে কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে না নিজেদের রিলসগুলো প্লে হয়ে যায়। আমরা সবাই জানি ফেসবুক কাজ করো বা ইনস্টাগ্রামে নিজেদের আইডি থেকে নিজেদের ভিডিওগুলো দেখলে রিচ কমে যায়, ডাউন হয়ে যায়। বা এখানে তোমরা প্রোফাইলে চলে যাও, একটু উপর দিয়ে স্ক্রল করলে, এখানে আমি কাজ করা ছেড়ে দিয়েছি, একটু উপর দিয়ে স্ক্রল করলে নিজেদের রিলসগুলো কিন্তু এখানে কিন্তু প্লে হয়ে যায়। কিন্তু আমার প্লে হচ্ছে কোনো রিলস ভিডিও দেখো আমার কিন্তু প্লে হবে না, কারণ আমার একটা সেটিং অন আছে। তো এই সেটিংটা অন করে নাও, এতে করে তোমার নেটটাও বেঁচে যাবে, ফেসবুকে কোনো ভিডিও নিজে থেকে প্লে হবে না তুমি যতক্ষণ না প্লে করছো। তো সেম জিনিস তোমরা এই সেটিং অপশনে চলে আসবে। ওকে, তো আসার পরেই একটু উপর দিয়ে স্ক্রল করলেই তোমরা এখানে দেখতে পাবে যে মিডিয়া বলে একটা অপশন আছে। এই মিডিয়া অপশনে আসার পরেই দেখতে পাচ্ছ এটা কিন্তু নেভার অটো প্লে ভিডিও আছে, এটা সিলেক্ট করে দেবে, তাহলে কোনো ভিডিও আর ফেসবুকে প্লে হবে না নিজে থেকে। উপরে দুটো থাকলে কিন্তু প্লে হয়ে যাবে, তো এই নিচেটা তোমরা করে নেবে, ঠিক আছে? বুঝতে পারলে? এবার বলবে দাদা আমার তো এই সেটিংগুলো সব অন আছে, তাও কেন ভিউজ আসে না? তার মানে তোমরা রেগুলার কাজ করছো না। ফেসবুক তাদের পোস্টকে, তাদের রিলস কি ভাইরাল করে যারা রেগুলার কাজ করে, ঠিক আছে, ধৈর্য ধরে কাজ করে। 5টা 6টা ভিউজ দেখে ডিমোটিভেট হয়ে ভিডিও আপলোড করবো না, এ কিন্তু করে না। নির্দিষ্ট টাইমে রেগুলার ভিডিও যারা দিতে পারবে, যে ধৈর্য ধরে কাজ করতে পারবে, ডেইলি একবার করে না হলে 2 দিন পর পর একবার করে যদি 1 ঘন্টা করে লাইভ আসতে যারা পারবে, যাদের মধ্যে ধৈর্য শক্তি আছে, তারাই কিন্তু এই ভবিষ্যতে কিন্তু ফেসবুকে কিছু করতে পেরেছে। এইটুকুই, আর কিছু বলার নাই। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো ভালো থাকবে, ধন্যবাদ।